মোমো আমরা সবসময় কিনি, তাই না? তো আজকে বাসায় মোমো তৈরি করব। মোমোর পুরের জন্য কি কি লাগবে দেখুন। এখানে আমরা বরবটি আর গাজর কেটে নিয়েছি, আর এই যে মুরগির বুকের মাংসটা গরম পানিতে সিদ্ধ করে নেওয়ার পরে ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে পুরের দেওয়ার জন্য একটু জিরা গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর লবণ আর এখানে গোলমরিচের গুঁড়া, এগুলি দিয়ে মোমোর পুর তৈরি করব। আর হোমমেড বাসায় যদি মোমো তৈরি করেন না, খেতে কিন্তু স্বাস্থ্যসম্মত হয় আর দারুণ হয়, দুর্দান্ত হয়। আপনারা একবার হলেও বাসায় নিজেরা ট্রাই করে দেখতে পারেন। যেমনই শেপ আসুক না কেন, তারপরেও কিন্তু অনেক সুন্দর হয়। মোমোর শেপ আমরা কেনা মোমোর মতো শেপটা না দিতে পারলেও কিন্তু অনেক সুন্দর হয়, কিন্তু স্বাস্থ্যসম্মত হয়, খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, অনেক সুন্দর হয়। আর অল্প উপকরণে এই তো মোমো তৈরি করা যায়। ফাইনালি চুলাতে চলে এসেছি, আর দেখুন মোমোর পুরটা তৈরি করতে চলে এসেছি। আর হালকা তেল দিয়েছি, তেলের উপরে হলুদের গুঁড়া সামান্য আর গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে কিন্তু সবজিটা ভালো করে ভেজে রান্না করে নেব। আর সবজির যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে। আর রান্নার শেষে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখুন মোমোর পুর একবারে কমপ্লিট রেডি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন ফাইনালি আমরা মোমো তৈরি করব। আর মোমোটা কিভাবে তৈরি করি সেটা তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর মোমোগুলি বানিয়ে আমি অনেক দিন ধরে ফ্রোজেন করে রাখতে পারবো, সেজন্যই কিন্তু করা। আর যেহেতু আমার মেয়ে আসবে, মেয়ের জন্য ফ্রোজেন করে রেখে দেব, মেয়ে আসলে খেতে পারবে। আর মেয়ে আমার খুব পছন্দ করে, ছেলে মেয়ে দুইজনাই মোমো খেতে খুবই পছন্দ করে। আর মোমোর চাটনিটা কিভাবে বানাবো সেটা কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে মোমোটার পুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন তো মোমোটাতে শুধুমাত্র মনে হচ্ছে মুরগির মাংসগুলি ভর্তি আছে, তাই না? আর তো ফাইনালি আমরা তো দেখুন আমাদের মোমো বানানো হয়ে গেছে। আর এগুলি কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দেবো। তো অনেকগুলি ফ্রোজেন করে রাখছি, তো তার জন্য একটার সাথে আরেকটা না লেগে যায়। তার জন্য দেখুন এই যে এইভাবে পলিথিন দিয়ে দিচ্ছি, যেন একটা গায়ে আরেকটা না লাগে। এই জন্য দুইটা লেয়ার কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। এইভাবে আমরা ফ্রোজেন করে রেখে দেব, যে কিছুদিন পর পর বের করে নিয়ে খাওয়া যাবে। এটা আপনি 1 মাসের মতো রাখতে পারবেন। 1 মাস পর্যন্ত রাখাই বেশি, তার বেশি রাখা কিন্তু ঠিক হবে না, এই পর্যন্তই রাখতে হবে। আর এই তো আমরা এভাবে ফ্রোজেন করে রেখে দিলাম। আর যখন খেতে মন যাবে কিংবা বাসায় কোনো মেহমান আসলো, বের করে ফট করে ভেজে দেন, ভাপ দি করেন, যা করে করেন খেতে পারবেন। এ তো আমাদের হয়ে গেছে। আর এখন আমরা এইভাবে আর একটা পলিথিন দিয়ে মুড়াই দিলাম। আর এই যে ভিতরে যেগুলো আছে সেগুলো কিন্তু একটার সাথে আর একটা লাগবে না। তারপরে আমরা এখন একবারে বক্সের ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলি রেখে দিয়েছি, আরও আছে এখানে অনেকগুলি পুর আছে, আরও বানাবো। মোমো বানাই, ওইগুলি আজকে আমরা খাবো। আর এইগুলি আমরা ফ্রোজেন করে রেখে দিব। তো হ্যালো বন্ধুরা, তে দেখতে পাচ্ছেন এই যে মোমোগুলি আমি এখন এগুলি ভাপ দিয়ে নিব। তার জন্য একটা রাইস কুকারের এই যে ঢাকনা নিয়েছি, ঢাকনার মধ্যে কিন্তু এগুলি ভাপ দিয়ে নিব। ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা ছেলের জন্য দিচ্ছি ভাপাই। আর মেয়ে আসলে পর সবগুলি ভাপ দিয়ে মোমো একসঙ্গে খাবো, মোমোর চাটনি করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন ভাপ দেওয়ার পরে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। এই তো গরম গরম মোমো রেডি, আমরা এখন খাবো টমেটো সস দিয়ে। মোমোর সসটা তৈরি করে নিতে কী হয়েছে, টমেটো সস আছে, টমেটো সস দিয়ে খাবো। আর এই তো মোমোটা দেখুন ফাইনালি রেডি করে নিয়েছি, এখন আমরা খাবো। আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করি চলুন। আর মোমোটা দেখে তো জিভে সহ্য হচ্ছে না, এখন একটু খাই।